দুটি কক্ষের যে হলটি আমরা করেছি সেটি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার। উনি সন্ধ্যে 6টার সময় আসবেন। সেদিনকেও আপনারা আসুন, মহারাজের বক্তৃতা শুনবেন। এবং আপনাদের মনে করিয়ে দিই যে সুপর্ণানন্দজির কাছে উনি অনেক দিন ধরেই চেয়েছিলেন যে আমরা একটা স্থায়ী আস্তানা করি, স্থায়ী জায়গা। অনেক জায়গায় আমরা ঘুরতে ঘুরতে শেষকালে এই বিধানপল্লীতে আসার পরে এই জায়গাটা আমরা পেয়েছি। পূজনীয় মহারাজ খুশি হয়েছেন, তিনি আসবেন, এইটুকু বলে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। সকলের নিমন্ত্রণ রইল, সকলে আসবেন। আগামী 9 তারিখ শনিবার 9 আগস্ট, আর 10 তারিখ মহারাজের সন্ধ্যেবেলার অনুষ্ঠান। সকলে আসবেন, পুজো দেখবেন, প্রসাদ পাবেন, সকলের নিমন্ত্রণ রইল। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে জানাই আমাদের সকলের আভূমি প্রণতি। গড়িয়া শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ এবং আগত সমস্ত ভক্তবৃন্দকে জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম। আজ সুরভিটের বিশেষ নিবেদন পতিত পাবন শ্রীরামকৃষ্ণ, এই গীতি আলক্ষ্যটি। आचण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो त्यहनजहौ लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्या प्रतिमा महिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानं वृतबरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं बाहुभूतं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिश्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातः प्रथितपुरुषो रामकृष्णस्थिदानीं सोऽयं जातः प्रथितपुरुषो रामकृष्णस्थिदानीं नरदेव देव जय जय नरदेव नरदेव देव जय जय नरदेव नरदेव देव जय जय नरदेव नरदेव जय जय नरदेव नरदेव देव जय जय
शक्ति समुद्र समुत्थतरङ्गं दर्शित प्रेम वृजिम्भितरङ्गं संशय राक्षस नाशमहास्त्रं संशय राक्षस नाशमहास्त्रं यामि गुरुं शरणं भववैद्यं यामि गुरुं शरणं भववैद्यं नरदेव देव जय जय नरदेव नरदेव देव जय जय नरदेव नरदेव देव जय जय नरदेव अद्वयतत् समाहितचित्तं प्रोज्ज्वलभक्तिपटावृतवृत्वम् अद्वयतत् समाहितचित्तं प्रोज्ज्वलभक्तिपटावृतवृत्तं कर्मकलेवरमद्भुतचेष्टं कर्मकलेवरमद्भुतचेष्टं यामि गुरुं शरणं भववैद्यं यामि गुरुं शरणं भववैद्यं नरदेव देव जय जय नरदेव नरदेव देव जय जय नरदेव नरदेव देव जय जय नरदेव। স্বামী বিবেকানন্দ বলেছেন, শ্রীরামকৃষ্ণ একটি প্রবাহ এবং এই প্রবাহ আজও চলছে। যুগ যুগ ধরে ভারতে যত ধর্মচিন্তা ধর্ম উপলব্ধি হয়েছে, যত ধর্ম সাধনা ভারতবর্ষের মানুষ করেছে, সে সব কিছু শ্রীরামকৃষ্ণের জীবনে বিধৃত হয়ে আছে। শুধু ভারত নয়, যত ধর্ম সম্প্রদায় যত ধর্মচিন্তা আছে পৃথিবীতে, সবগুলির ঘনীভূত মূর্তি এই রামকৃষ্ণ। স্বামী প্রেমানন্দজি বলছেন, সম্মুখে যে সময় আসছে, যারা ঠাকুরকে ধরে থাকবে, যারা ভগবানকে ধরে থাকবে, তারাই রক্ষা পাবে, বাকি সব নাশ হয়ে যাবে। ঠাকুর যে কুঠির উপর থেকে ডেকেছিলেন, ওরে ভক্তেরা কে কোথায় আছিস আয়, সে কেবল আমাদের কয়েকজনকে নয়, তোমাদেরও আরও অনেককে ডেকেছিলেন। ঠাকুরের অনেক ভক্ত রয়েছে, এখনো সব আসেনি। ঠাকুরের এই অহেতুকি দয়া বদ্ধ জীবের জন্য এ জগতে আর নেই। তার শক্তিতে আমাদের যা কিছু কৃতিত্ব, এই রামকৃষ্ণকে সর্বদা বন্দনা করি। তিনি সর্বং মঙ্গলময়, তিনি স্বতন্ত্র, তিনি স্বয়ং ঈশ্বর। চরণ তোমার প্রণাম চাহে না, প্রণামী তোমার চরণে ধন্য। ওগো আমার প্রাণের ঠাকুর, আমার শ্রীরাম কৃষ্ণ। চরণ তোমার প্রণাম চাহে না, প্রণামী তোমার
কৃষ্ণ। নয়ন তোমার কি দেখিতে চায় আমার জীবন মাঝে, নয়ন তোমার কি দেখিতে চায় আমার জীবন মাঝে। মুড়ো আমি তাহা বুঝিতে পারি না, মুড়ো আমি তাহা বুঝিতে পারি না। আমি যে দেখি গণ্য চরণ তোমার প্রণাম চাহে না, প্রণামী তোমার চরণে ধন্য। ওগো আমার প্রাণের ঠাকুর, আমার শ্রীরাম কৃষ্ণ। তোমার চোখের নীরব সে ভাষা পড়তে পারি না কবু, করুণা তোমার তবু ছাড়ে না। তুমি যে আমার প্রভু জানি, তুমি যে আমার প্রভু। তোমার চোখে নীরব সে ভাষা পড়তে পারি না কবু, করুণা তোমার তবু ছাড়ে না। তুমি যে আমার প্রভু জানি, তুমি যে আমার প্রভু। বুঝিতে চাহি না, জানিতে চাহি না, চাহি শুধু এই ভিক্ষা। বুঝিতে চাহি না, জানিতে চাহি না, চাহি শুধু এই ভিক্ষা। কৃপা করে শুধু বুঝাইয়া দাও, কৃপা করে শুধু বুঝাইয়া দাও। তুমি ছাড়া সবই শূন্য, তুমি ছাড়া সবই শূন্য। চরণ তোমার প্রণাম চাহে না, প্রণামী তোমার চরণে ধন্য। ওগো আমার প্রাণের ঠাকুর, আমার শ্রীরাম কৃষ্ণ, আমার শ্রীরাম কৃষ্ণ, আমার শ্রীরাম কৃষ্ণ। শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম এক সংকটময় মুহূর্তে যখন আত্মহত্যার কথা চিন্তা করছেন, তখনই শ্রীরামকৃষ্ণের সাথে তাঁর দেখা হয়। আত্মহত্যা আর করা হয়নি, তিনি আত্মনিবেদন করেছেন ঠাকুরের পাদপদ্মে, এবং তারই ফলস্বরূপ আমরা পেলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। কথামৃত শ্রীরামকৃষ্ণের কথার প্রতিচ্ছবি। কথামৃতের বাণী ভগবানের কথা শ্রী বা ঐশ্বর্যপূর্ণ, আগে ঈশ্বর পরে জগৎ। কথামৃত শ্রীরামকৃষ্ণের দৈবী লীলানাট্য ও শ্রেষ্ঠ সাধুসঙ্গ। শ্রীরামকৃষ্ণের অমৃত কথা শুনবার জন্য
দিক বিদিক থেকে মানুষ ছুটে যেত দক্ষিণেশ্বরে। তিনি নিজেই বলতেন, কি আশ্চর্য, আমি মূর্খ, তবু লেখাপড়াওয়ালারা এখানে আসে। এতে তো বলতে হবে ঈশ্বরের খেলা। শ্রীমা বলতেন, ঠাকুরের প্রতিটি কথাই মন্ত্র, জেনে বা না জেনে লঙ্কা খেলে ঝাল লাগে, তেমনি ঠাকুরের কথা শুনলে কল্যাণ হবেই। ঠাকুরকে জগন্মাতা বলেছেন, তুই আর আমি এক, তুই ভক্তি নিয়ে থাক জীবের মঙ্গলের জন্য। তিনি জীবনে কখনো স্বেচ্ছায় এক পাও পথে ফেলেননি। তিনি তাঁর চির আরাধিতা মায়ের সঙ্গে কথাবার্তা বলে আগেই ঠিক করে নিতেন পথের নিশানা। যেদিন তুমি এসেছিলে প্রভু ভুবন আলো করে, সেদিন বুঝি আসি নাই মোরা এই ধরনীর পরে। যেদিন তুমি এসেছিলে প্রভু ভুবন আলো করে, সেদিন বুঝি আসি নাই মোরা এই ধরনীর পরে। যেদিন তুমি এসেছিলে প্রভু পরশি তোমার ওরাঙা চরণ, ধন্য হলো কত কত না জন। পরশি তোমার ওরাঙা চরণ, ধন্য হলো কত কত না জন। কত না জীবন রঙিন হলো, কত না জীবন রঙিন হলো তোমার আশিস বরে। এই ধরনীর পরে যেদিন তুমি এসেছিলে প্রভু তোমারও কথা অমৃত করি সবে পান, তৃপ্ত হলো কত তাপিত প্রাণ। তোমারও কথা অমৃত করি সবে পান, তৃপ্ত হলো কত তাপিত প্রাণ। সে কথা সরিয়াজি নয়নে মোদের, সে কথা সরিয়াজি নয়নে মোদের। আসিছে জলে ভরে এই ধরনীর পরে। যেদিন তুমি এসেছিলে প্রভু ভুবন আলো করে,
সেদিন তুমি এসেছিলে প্রভু। জীবনের দুটি পর্বে ঠাকুরের হৃদয় থেকে গভীর ক্রন্দন উৎসারিত হয়ে এসেছিল। প্রথম পর্বে তিনি কেঁদেছিলেন ঈশ্বরের জন্য, মা আর একটা দিন কেটে গেল, তুই দেখা দিলি না। আর দ্বিতীয় পর্বে কেঁদেছিলেন মানুষের জন্য। দক্ষিণেশ্বরে কুঠি বাড়ির উপরে দাঁড়িয়ে উচ্চস্বরে কেঁদে কেঁদে বলতেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়। সে ডাকে সাড়া দিয়েছিল মানুষ। তার কাছে জীবন সত্য হিসাবে প্রকাশিত হয়েছিল। মানুষ আর ঈশ্বর পৃথক নয়, একই সত্তা বিভিন্ন রূপে প্রকাশিত। তাই নরেন, রাখাল, বাবুরামের মধ্যে তিনি যেমন নারায়ণকে দেখেছিলেন, তেমনি মাকে দেখেছিলেন বারাঙ্গনাদের মধ্যে। তিনি তার ব্রাহ্মণ অহংকার দূর করেছেন উপনয়নের সময় কামার্নি মহিলার হাত থেকে ভিক্ষে নিয়ে, কৈবর্ত নারীর অধীনে চাকরি নিয়ে, পইতে ফেলে ধ্যান করে। সমাজ যাদের ঘৃণা করে তারাও তার কাছে এসে উপলব্ধি করল যে তাদের জীবন ব্যর্থ নয়, এ জীবনেও নতুন করে ফুল ফুটতে পারে। শ্রীরামকৃষ্ণ জাতিকে সেদিন সেই শ্রদ্ধাহীনতা থেকে বাঁচালেন, জাতির মনে আত্মশ্রদ্ধা জাগালেন। সকলের ঠাকুর শ্রীরামকৃষ্ণ, ভালোবাসার ভগবান তিনি, ভালোবাসার ভগবান। সকলের ঠাকুর শ্রীরামকৃষ্ণ, ভালোবাসার ভগবান তিনি, ভালোবাসার ভগবান। যে যায় কাছে তার ভালোবাসা পায় তার, যে যায় কাছে তার ভালোবাসা পায় তার। ছোট বড় সবাই সমান তিনি, ভালোবাসার ভগবান তিনি, ভালোবাসার ভগবান। করুণার সেই ধারা আজও বহমান, প্রেমের সে যমুনায় করে নাও স্নান। করুণার সেই ধারা আজও বহমান, প্রেমের সে যমুনায় করে নাও স্নান। ভেদাভেদ যত সব হোক অবসান, ভেদাভেদ যত সব হোক অবসান। গাও সবে মিলি মহামিলনের গান তিনি, ভালোবাসার ভগবান তিনি, ভালোবাসার ভগবান। যে ধর্মের তুমি হও না তো ভাই, রামকৃষ্ণের কাছে কোনো ভেদ নাই।
তিনি ভালোবাসার ভগবান, সকলের ঠাকুর শ্রীরাম কৃষ্ণ ভালোবাসার ভগবান, তিনি ভালোবাসার ভগবান। পরমহংসদেব বলতেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি। তিনি ক্রমাগত শিখতেন, হৃদয় দুয়ার কোনোদিন বন্ধ রাখেননি। ম্যাথর, মাতাল, সার্কাসের বিবি সবার কাছ থেকেই তিনি শিক্ষা গ্রহণ করতেন। শ্রীরামকৃষ্ণ একে ব্রাহ্মণ, তারপর আবার কালী মন্দিরের পূজারী। প্রাচীন স্মৃতি গ্রন্থে আছে, যদি ব্রাহ্মণ হঠাৎ এরূপ নীচ জাতির মুখ থেকে ফেলে, তবে তাকে সারা দিন উপবাসী থেকে 1000 গায়ত্রী জপ করতে হবে। এইসব শাস্ত্রীয় নিষেধ সত্ত্বেও এই ব্রাহ্মণোত্তম যে স্থানে বসে নীচ জাতিরা আহার করে, সে স্থান পরিষ্কার করতেন। তাদের ভুক্তাবশেষ ভগবত প্রসাদ জ্ঞানে গ্রহণ করতেন। ম্যাথরের প্রতিও যাতে তাঁর ঘৃণাবুদ্ধি না থাকে, এই উদ্দেশ্যে তিনি গভীর রাত্রে তাদের ঝাড়ু ও অন্যান্য যন্ত্র নিয়ে মন্দিরের নর্দমা, শৌচাগার প্রভৃতি নিজ হাতে পরিষ্কার করতেন। আর কেঁদে কেঁদে বলতেন, মা, আমি ব্রাহ্মণ, এ অভিমান বিনাশ করো। পুরাণাদি শাস্ত্রে ভগবানের প্রতি মানুষের ভালোবাসার বিশদ বিবরণ পাওয়া যায়, কিন্তু মানুষের প্রতি ভগবানের ভালোবাসার বিবরণ বড় একটা পাওয়া যায় না। কারণ মানুষ ভগবানের অনন্ত প্রেম প্রকাশে সমর্থ নয়। পতিত পাবন শ্রীরাম কৃষ্ণ পতিতের ভগবান, পতিত পাবন শ্রীরাম কৃষ্ণ পতিতের ভগবান, নিখিল বিশ্ব পুজিছে তোমারে, গাহিছে তব জয়গান, পতিতের ভগবান, পতিত পাবন শ্রীরাম কৃষ্ণ পতিতের ভগবান। কত পাপী তাপী তোমার পরশে জাগিয়া উঠিল নবীন হরষে, কত পাপী তাপী তোমার পরশে জাগিয়া উঠিল নবীন হরষে, দেবতা কত নামৃত, নর দেবতা কত নামৃত, বিতরিলে অবিরাম, পতিতের ভগবান, পতিত পাবন শ্রীরাম কৃষ্ণ পতিতের ভগবান।
যত বিরোধিতা তোমার নামে আজি মিটিয়া গেল তা। ধর্মে ধর্মে যত বিরোধিতা তোমার নামে আজি মিটিয়া গেল তা। হে চির সুন্দর হে দীন বন্ধু অখিল বিশ্বে শান্তি সিন্ধু। হে চির সুন্দর হে দীন বন্ধু অখিল বিশ্বে শান্তি সিন্ধু। অশুভ ধ্বনি যখনই বাজিবে, অশুভ ধ্বনি যখনই বাজিবে, শরী তব শুভ নাম। পতিতের ভগবান পতিত পাবন শ্রীরাম কৃষ্ণ পতিতের ভগবান। পতিত পাবন শ্রীরাম কৃষ্ণ পতিতের ভগবান। প্রত্যেক অবতারকে পতিত পাবনের ভূমিকায় অভিনয় করতে হয়। তাই শ্রীরামকৃষ্ণের লীলানাট্যের আর একদিকে আমরা দেখতে পাই, তিনি চলেছেন তীর্থ দর্শনে মথুরানাথের সঙ্গে। এলেন বৈদ্যনাথ ধামে। সাঁওতাল পরগনার এক পল্লীতে অর্ধনগ্ন জীর্ণ শীর্ণ ক্ষুধায় কাতর অবহেলিত মানুষদের দেখে তাদের মাঝে বসে কাঁদতে লাগলেন। ধনী মথুরবাবুর সঙ্গে তীর্থ দর্শনে এসে কতকগুলি নিঃস্ব মানুষের দুঃখ মোচনের জন্য ধনীর কাছে আবেদন জানালেন, এদের ফেলে যাব না তীর্থে। তিনি বুঝতেন মানুষের দুঃখ যন্ত্রণা, তাদের ব্যথায় ব্যথিত হয়ে কাঁদতেন মায়ের কাছে। আবার রানাঘাটে এসে মানুষের দুঃখ দেখে বাবার হুকুম হলো, এই গরিব প্রজাদের এক মাথা করে তেল, একখানা নতুন কাপড়, এক পেট করে খাবার এবং 1 বছরের খাজনা মকুব করে দেওয়ার জন্য। ঠাকুর ধরে বসলেন জমিদার মথুরকে। বিষয়ী মথুর ওজোর আপত্তি তুলতে ঠাকুর বললেন, তুমি মায়ের ভাঁড়ারি মাত্র, দিন দুঃখীর সেবার জন্য মার ঐশ্বর্য তোমার ঘরে। শ্রীরামকৃষ্ণ হলেন মনে প্রাণে মায়ের ছেলে, আর মথুর মায়ের ভাঁড়ারি মাত্র। তুমি পতিতের বন্ধু করুণার সিন্ধু, পতিত পাবন ঘনশ্যাম। তুমি পতিতের বন্ধু করুণার সিন্ধু, পতিত পাবন ঘনশ্যাম। রাম কৃষ্ণ রূপে তরাইতে যাব জনে, রাম কৃষ্ণ রূপে তরাইতে যাব জনে। আসিলে ধরায় ওগো গুণধাম, আসিলে ধরায় ওগো গুণধাম। তুমি পতিত পাবন ঘনশ্যাম।
তুমি পতিতের বন্ধু, করুণার সিন্ধু। অবহেলা করি যারে, ঘৃণা ভরে রাখে দূরে। অবহেলা করি যারে, ঘৃণা ভরে রাখে দূরে। যার আর নাই কোনো স্থান। অবহেলা করি যারে, ঘৃণা ভরে রাখে দূরে। যার আর নাই কোনো স্থান। অহেতুক কৃপা বশে ডাকিলহ নিজ পাশে। অহেতুক কৃপা বশে ডাকিলহ নিজ পাশে। পার করো করুণা নিধান, তুমি পার করো করুণা নিধান। তুমি পতিত পাবন ঘনশ্যাম, তুমি পতিতের বন্ধু, করুণার সিন্ধু। জীবের লাগিয়া কত যাতনা সহিলে শত। জীবের লাগিয়া কত যাতনা সহিলে শত। আপনারে দিলে বলিদান। জীবের লাগিয়া কত যাতনা সহিলে শত। আপনারে দিলে বলিদান। চরণ পরশে তব মুক্ত হইল কত। চরণ পরশে তব মুক্ত হইল কত। সরব হইল ধরাধাম। ওগো সরব হইল ধরাধাম। তুমি পতিত পাবন ঘনশ্যাম, তুমি পতিত পাবন ঘনশ্যাম। তুমি পতিত পাবন ঘনশ্যাম। পতিত পাবন ঘনশ্যাম। তুমি পতিতের বন্ধু, করুণার সিন্ধু। পতিত পাবন ঘনশ্যাম। শ্রীরামকৃষ্ণ পথ চলতে ভালোবাসতেন। তিনি নিজে চলে অপরকে দেখাতেন কিভাবে পথ চলতে হয়। শরীর তার পটু ছিল না, তাই দুঃখ করে বলেছিলেন, নিতাই গৌর দাঁড়ে দাঁড়ে হরিনাম বিলিয়ে বেড়ালেন, আর আমি ঘোড়ার গাড়ি ছাড়া চলতে পারি না। তবুও তিনি ঘোড়ার গাড়িতে, নৌকায়, হেঁটে, রেলে, গরুর গাড়িতে, পালকিতে যেমনভাবে পারেন তাপিত পীড়িত সংসারের আবর্তে ঘূর্ণিত মানুষকে উঠাবার জন্য ঘুরে বেড়াতেন। যেখানেই আন্তরিকতা ব্যাকুলতা লক্ষ্য করতেন সেখানেই ছুটতেন। তার জন্য কোনো নিমন্ত্রণ, ওকে একটু মাফ করে দেবেন, গলাটা খুব ডিস্টার্ব করছে আজকে। তার জন্য কোনো নিমন্ত্রণ বা সামাজিকতার বালাই ছিল না। তার অন্তরের ভাব ছিল, ওগো তুমি ভক্ত, ঈশ্বরের চিন্তা করো, তাই তোমার কাছে এসেছি। মানুষ এক পা এগুলে তিনি শত পা এগিয়ে আসেন।
আবার গিরিশ ঘোষের মতো ভক্ত সগর্বে বলতেন, আমি এক পাও এগুইনি। তিনি শত সহস্র পা ফেলে আমার কাছে এসেছেন। ভগবানের একটি নাম পতিত পাবন। মানব দেহে সে নামের সার্থকতা আমি দেখেছি। পতিত পাবন শ্রীরামকৃষ্ণ আমায় স্নেহ করেছেন, সেই স্নেহের বিকাশ আমাতে যেরূপ পেয়েছি সেরূপ আর অন্য কোথাও হয়নি। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না ডাকিতে হৃদয় মাঝারে, নিজে সে দেখা দিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না ডাকিতে হৃদয় মাঝারে, নিজে সে দেখা দিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে। চির আদরের বিনিময় সখা, চির অবহেলা পেয়েছো তুমি। চির আদরের বিনিময় সখা, চির অবহেলা পেয়েছো। আমি দূরে ছুটে যেতে দুহাত পসারি ধরে কোলে টেনে নিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। ও পথে যেও না ফিরে এসো বলে, কানে কানে কত কয়েছো তুমি। ও পথে যেও না ফিরে এসো বলে, কানে কানে কত কয়েছো। আমি তবু চলে গেছি ফিরায়ে আনিতে, পাছে পাছে ছুটে গিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে। চির অপরাধী পাতকের বোঝা, হাসি মুখে তুমি বয়েছো আমার। চির অপরাধী পাতকের বোঝা, হাসি মুখে তুমি বয়েছো আমার। নিজ হাতে গড়া
বিপদের মাঝে বুকে করে টেনে নিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে সে দেখা দিয়েছো। আমি তো তোমারে চাইনি জীবনে। ভক্তেরা কেউ ঈশ্বর দর্শনের পথ কি, উপায় কি জিজ্ঞাসা করা মাত্র তিনি পথের উদাহরণ দিয়ে সব উত্তর দিতেন। সবাই বুঝতো তাঁর কথা। তিনি গাঁয়ের পথ ও শহরের পথ, সব পথ দেখে চরম পথের কথা বলে দিতেন। তার নাম গুণকীর্তন সর্বদা করতে হয়, বিষয় চিন্তা ত্যাগ করতে হয়, কামনা বাসনার মোড় ফিরিয়ে ঈশ্বরমুখী করতে হয়। কারণ কলকাতার মানুষগুলোকে দেখলেন তিনি যেন কিলবিল করছে। এইসব মানুষকে টেলে তোলবার কাজে তাকে ঘুরে বেড়াতে হতো। কলকাতার পথে, মাঠে, ঘাটে, থিয়েটারে, সার্কাসে, অলিতে গলিতে, সর্বত্র। বাগবাজারের পুল দেখে এসে বলছেন, এই পুলকে কত বন্ধনেই বেঁধেছে, একটা বন্ধন ছিঁড়লে পুলের কিছু হবে না, আরও অনেক শিকল দিয়ে বাঁধা আছে, তারা টেনে রাখবে। তেমনি সংসারী লোকের অনেক বন্ধন, ভগবানের কৃপা ব্যতিরিকে সে বন্ধন যাবার উপায় নেই। আবার বলছেন, সেই পরমাত্মার সঙ্গে সব জীবের যোগ হতে পারে, একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয়। গ্যাসের নল সব বাড়িতেই খাটানো আছে, গ্যাস কোম্পানির কাছ থেকে গ্যাস পাওয়া যায়। আরজি করো, ঘরেতে আলো জ্বলবে। দেহ মন্দির অন্ধকারে রাখতে নেই, জ্ঞান প্রদীপ জেলে দিতে হয়। মন করো রাম কৃষ্ণ নমস্কার, মন করো রাম কৃষ্ণ নমস্কার। ধ্যান করো সদা শ্রীপদ পঙ্কজ, ধ্যান করো সদা শ্রীপদ পঙ্কজ। সংসার হইবে অসার, মন তোর সংসার হইবে অসার। মন করো রাম কৃষ্ণ নমস্কার, মন করো রাম কৃষ্ণ নমস্কার। পতিত পাবন হরি রাম কৃষ্ণ রূপ ধরি, পতিত পাবন হরি রাম কৃষ্ণ রূপ ধরি। জীবের করিছে উদ্ধার, প্রভু এবার জীবের করিছে উদ্ধার। মন করো রাম কৃষ্ণ নমস্কার। মধুমাখা নাম তার জপ মন অনিবার, মধুমাখা নাম তার জপ মন অনিবার। মধুমাখা নাম তার জপ মন অনিবার। বুঝিবে মোহ আধার,
পদ পঙ্কজ ধ্যান করো সদা, শ্রীপদ পঙ্কজ সংসার হইবে অসার, মন তোর সংসার হইবে অসার, মন করো রাম কৃষ্ণ নমস্কার, মন করো রাম কৃষ্ণ নমস্কার, মন করো রাম কৃষ্ণ নমস্কার। শ্রীরামকৃষ্ণ নারী পূজা বলতে বুঝতেন মা আনন্দময়ীর পূজা। সকল নারী সেই আনন্দময়ী মা ব্যতীত অন্য কিছু নন। সমাজ যাদের স্পর্শ করে না, এরূপ স্ত্রীলোকের সম্মুখে তিনি করজোড়ে দাঁড়িয়ে থেকে শেষে কাঁদতে কাঁদতে তাদের পদতলে পতিত হয়ে অর্ধবাহ্যশূন্য অবস্থায় বলছে, মা, এক রূপে তুমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছ, আর এক রূপে তুমি জগৎ হয়েছ। ঠাকুরের গাড়ি বিডন স্ট্রিটে স্টার থিয়েটারের সম্মুখে উপস্থিত। তিনি এসেছেন গিরিশ ঘোষের চৈতন্য লীলা নাটক দেখতে। ঠাকুরের পাশে মাস্টার বসে আছেন। থিয়েটারে যাবার আগে কেউ কেউ আপত্তি করে ঠাকুরকে বলেছিল, ওখানে সব নষ্ট মেয়েরা অভিনয় করে, চৈতন্যদেব, নিতাই এসব অভিনয় করে। ঠাকুর তাতে উত্তর দেন, আমি তাদের মা আনন্দময়ী দেখব। তারা চৈতন্যদেব সেজেছে, তা হলেই বা শোলার আতা দেখলে সত্যিকার আতার উদ্দীপন হয়। অভিনয় শেষে ঠাকুর ভাবে বিভোর হয়ে নটি বিনোদিনীকে আশীর্বাদ করে বললেন, মা, তোমার চৈতন্য হোক। হে প্রভু করো পার, নাশুতম হে আধার, হে প্রভু করো পার, নাশুতম হে আধার, আধারে হেরি না কিছু, আধারে হেরি না কিছু, হিয়া কাঁপে অনিবার, নাশুতম হে আধার, হে প্রভু করো পার। জনম জনম ধরে তোমারে খুঁজিয়া ফিরি, জনম জনম ধরে তোমারে খুঁজিয়া ফিরি, বিফল জীবনে মম, বিফল জীবনে মম, পথ ভুলি বারে বার, বিফল জীবনে মম, পথ ভুলি বারে বার, নাশুতম হে আধার, হে প্রভু করো পার। তোমার আশিস লোভী জীবনে চলিব আমি, তোমার আশিস
এই আশা লয়ে প্রাণে, এই আশা লয়ে প্রাণে, সব বাধা অবপার। এই আশা লয়ে প্রাণে, সব বাধা অবপার। নাশতম এ আধার, হে প্রভু করো পার। নাশতম এ আধার, আধারে হেরি না কিছু, আধারে হেরি না কিছু, ইয়া কাঁপে অনিবার। নাশতম এ আধার, হে প্রভু করো পার। ঠাকুরের হৃদয়ের বিশালতা যে কত গভীর, এই কথাটি উপলব্ধি করে স্বামীজি বলেছিলেন, বিরাট বিশ্বের এই দুঃখ অনুভব করার জন্য ঠাকুরকে ভক্তি করি। নির্বাক প্রাণীর জন্য শ্রীরামকৃষ্ণের দরদের অন্ত ছিল না। তিনি কলকাতায় ঘোড়ার গাড়িতে যেতেন ঠিকই, কিন্তু ওই ঘোড়ার জন্য ছিল তার করুণা, অনুকম্পা। ঠাকুর বরানগরের বেনিপালের ভাড়াটে দ্বিতীয় শ্রেণীর গাড়ি ছাড়া কখনো কোথাও যেতেন না। তার ঘোড়া ভালো ছিল, দৃঢ় ও বলিষ্ঠ, এই তার কারণ। ঘোড়ার পিঠে চাবুক দিলেই ঠাকুর অস্থির হয়ে উঠতেন, বলতেন, আমাকে মারছে। ঠাকুর চলেছেন গাড়ি করে, রাস্তায় একটা লোক গাছ কাটছে, বলছেন, এর মধ্যে যে আমার মা রয়েছেন, মা রয়েছেন ঘটে ঘটে, গাছের মধ্যে মা রয়েছেন, তার ব্যথা তাকে লাগছে। ঘাসের ওপর দিয়ে হেঁটে গেলে ব্যথা লাগছে তার, একটা ফুল কেউ তুললে তার ব্যথা লাগছে। দুই ভাই মারামারি করছে, তিনি ব্যথা পাচ্ছেন। অসুখের সময় খেতে পারেন না, মা তাকে দেখিয়ে দিচ্ছেন, সব মুখ শ্রীরামকৃষ্ণের মুখ, সব তিনি, সব মুখ দিয়ে তিনি খাচ্ছেন। হে রাম কৃষ্ণ জগত ঈশ্বর, করুণা পাথার তুমি পরম আশ্রয়। হে রাম কৃষ্ণ জগত ঈশ্বর, করুণা পাথার তুমি পরম আশ্রয়। দীন
স্বামীজি তার মহান গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, তার জীবনে আদৌ বিশ্রাম ছিল না। তার জীবনের প্রথমাংশ ধর্ম উপার্জনে ও শেষাংশ তার বিতরণে ব্যয়িত হয়েছিল। দলে দলে লোক তার উপদেশ শুনতে আসত, আর তিনি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা তাদের সঙ্গে কথা কইতেন। আর এরূপ ঘটনা যে 2-1 দিনের জন্য ঘটত তা নয়, মাসের পর মাস এরূপ হতে লাগল। অবশেষে এরূপ কঠোর পরিশ্রমে তার শরীর ভেঙে গেল। তার মানব জাতির প্রতি এরূপ অগাধ প্রেম ছিল যে যারা তার কৃপা লাভার্থে আসত, এরূপ সহস্র সহস্র লোকের মধ্যে অতি সামান্য ব্যক্তিও তার কৃপা লাভে বঞ্চিত হতো না। হেসে এইমাত্র উত্তর দিতেন, কি দেহের কষ্ট? আমার কত দেহ হলো, কত দেহ গেল। যদি এ দেহটা পরের সেবায় যায় তবে তা ধন্য। যদি একজন লোকেরও যথার্থ উপকার হয়, তার জন্য আমি হাজার হাজার দেহ দিতে প্রস্তুত আছি। প্রেমের জোয়ারে ভাসাইলে ধরণী, প্রেমের জোয়ারে ভাসাইলে ধরণী, প্রেমের মূরতি ধরি অতি অপরূপ তুমি, প্রেম স্বরূপ তুমি, প্রেম তুমি, প্রেম স্বরূপ। প্রেমের জোয়ারে ভাসাইলে ধরণী, প্রেমের জোয়ারে ভাসাইলে ধরণী, প্রেমের মূরতি ধরি অতি অপরূপ তুমি, প্রেম স্বরূপ তুমি, প্রেম। অহেতুক তব এই ভালোবাসা, কত জনমনে দিলে নব আশা। অহেতুক তব এই ভালোবাসা, কত জনমনে দিলে নব আশা। কৃপাময় তুমি করিতে করুণা, কৃপাময়
করুণা এসেছো ধরিয়া তুমি এই নররূপ, তুমি প্রেম স্বরূপ, তুমি প্রেমের জোয়ারে ভাসাইলে ধরণী, প্রেমের জোয়ারে ভাসাইলে ধরণী, প্রেমের মূরতি ধরি অতি অপরূপ, তুমি প্রেম স্বরূপ, তুমি প্রেম। নাহি বুঝি যোগী তুমি কিংবা অবতার, রাম কৃষ্ণ নামে প্রাণ জুড়ালো আমার। নাহি বুঝি যোগী তুমি কিংবা অবতার, শুধু রাম কৃষ্ণ নামে প্রাণ জুড়ালো আমার। কত পাপী তাপী তোমার পরশে নূতন করিয়া জাগিল হরষে। কত পাপী তাপী তোমার পরশে নূতন করিয়া জাগিল হরষে। অহেতুক কৃপা করিতে সবারে, অহেতুক কৃপা করিতে সবারে, ধরিলে বারে তুমি রাম কৃষ্ণ রূপ, তুমি প্রেম স্বরূপ, তুমি প্রেম। প্রেমের জোয়ারে ভাসাইলে ধরণী, প্রেমের জোয়ারে ভাসাইলে ধরণী, প্রেমের মূরতি ধরি অতি অপরূপ, তুমি প্রেম স্বরূপ, তুমি প্রেম, তুমি প্রেম স্বরূপ, তুমি প্রেম, তুমি প্রেম স্বরূপ, তুমি প্রেম। শ্রীরামকৃষ্ণদেব এখন পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ছেন। পল্লীর চাষের কুটিরে, ধনীর প্রাসাদোপম অট্টালিকায়, শহরে হাটে গঞ্জে সকলের তিনি আপনজন, শ্রদ্ধার পাত্র। শ্রীরামকৃষ্ণ একটি প্রবাহ। এই কথা প্রসঙ্গে মঠের একজন শ্রদ্ধেয় প্রবীণ সন্ন্যাসী শ্রীমৎ স্বামী চেতনানন্দজি মহারাজের একটি ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে। মহারাজ বলছেন, 1981 সালের এপ্রিলে ক্যানসাস সিটির বেদান্ত কেন্দ্রে বক্তৃতা দিতে গিয়েছিলাম। একটি মেয়ে ঠাকুরের বই পড়ে সেন্ট লুইয়ে চিঠি দেয়। তাকে ক্যানসাসে দেখা করতে বলি। সে চাষির মেয়ে এবং বিদুষী। সুদূর ক্যানসাসের একটি খামারে কাজ করে। মিড ওয়েস্টকে বলে আমেরিকার ব্রেড বাস্কেট। মেয়েটি 300-400 মাইল গাড়ি চালিয়ে এলো। তার সঙ্গে যখন কথা বলছিলাম, তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। সে বলল, খামারের একটা ছোট কুটিরে সে শুয়েছিল। শ্রীরামকৃষ্ণ তাকে দর্শন দিয়ে মন্ত্র দীক্ষা দিয়েছেন। সে মন্ত্রটি আমাকে বলল। আমি মুগ্ধ হয়ে ভাবলুম, ঠাকুরের অশেষ কৃপা। আমেরিকার মিড ওয়েস্টের হাজার হাজার মাইল বিস্তৃত প্রান্তরে প্রান্তরে যেন শ্রীরামকৃষ্ণ ঘুরে ঘুরে দেখছেন কার ব্যাকুলতা জেগেছে। সন্ধ্যার দ্বীপ জ্বলেছে।
আরতির ঘণ্টা বাজছে, কত দিন চলে গেছে, এখনো অমৃত ফলের পসরা সাজিয়ে বসে আছেন সেই রহস্যময় কল্পতরু শ্রীরামকৃষ্ণ পরমহংস। সারা জগতে একটি নাম, ভবতারিণীর প্রিয় সন্তান শ্রীরামকৃষ্ণ পরমহংস। লহ প্রণাম, লহ প্রণাম। সারা জগতে একটি নাম, ভবতারিণীর প্রিয় সন্তান শ্রীরামকৃষ্ণ পরমহংস। লহ প্রণাম, লহ প্রণাম। সারা জগতে একটি নাম, যে নাম লইলে পাপ যায় দূর, শান্তিতে প্রাণ হয় ভরপুর। যে নাম লইলে পাপ যায় দূর, শান্তিতে প্রাণ হয় ভরপুর। তারি কথা মতো কাজ করি এসো, তারি কথা মতো কাজ করি এসো। মর্তেরে করি স্বর্গধাম শ্রীরামকৃষ্ণ পরমহংস। লহ প্রণাম, লহ প্রণাম। সারা জগতে একটি নাম, শুনিয়াছি মোরা দোকান পাতিয়া তোমারও সে আহ্বান। জীবে দয়া নয় শিব জ্ঞানে সেবী, সেবা করো ভগবান। শুনিয়াছি মোরা দোকান পাতিয়া তোমারও সে আহ্বান। জীবে দয়া নয় শিব জ্ঞানে সেবী, সেবা করো ভগবান। ছোট বড় আর জাত পাত ভুলি, নতুন পৃথিবী এসো গড়ে তুলি। ছোট বড় আর জাত পাত ভুলি, নতুন পৃথিবী এসো গড়ে তুলি। জয় জয় প্রভু তব শুভাশিসে, জয় জয় প্রভু তব শুভাশিসে। পুরিবে মনস্কাম শ্রীরামকৃষ্ণ পরমহংস। লহ প্রণাম, লহ প্রণাম। সারা জগতে একটি নাম, ভবতারিণীর প্রিয় সন্তান শ্রীরামকৃষ্ণ পরমহংস। লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম। জয়তু জয়তু রামকৃষ্ণ, জয় ভব ভয় হারি হে। জয়তু জয়তু রামকৃষ্ণ, জয় ভব হারি হে। জয়তু জয়তু পরব্রহ্ম, জয়তু জয়তু পরব্রহ্ম, জয় নর রূপ ধারি হে।
অজান আধারে ধরণী ডুবিল হে রে, উদিলে সূর্য অমিত বীর্য যুগে যুগে অবতারি হে। আবার উদিলে সূর্য অমিত বীর্য যুগে যুগে অবতারি হে। উদয় হলো রামকৃষ্ণ ভানু, উদয় হলো জ্ঞান ছটা বিকশিতে রামকৃষ্ণ ভানু, উদয় হলো মোহতিমির বিনাশিতে রামকৃষ্ণ ভানু, উদয় হলো। মহাসমন্বয়তারে রামকৃষ্ণ একাধারে, মহাসমন্বয়তারে রামকৃষ্ণ একাধারে। ডাকছো কেন সকাতরে জগতের নর নারী হে, ডাকছো কেন সকাতরে জগতের নর নারী হে। শুনেছি অভয়বাণী তুমি জগৎ চিন্তামণি, শুনেছি অভয়বাণী তুমি জগৎ চিন্তামণি। তোমারি দ্বারে অতি কাতরে এসেছি দিন ভিখারি হে। আমরা তোমারি দ্বারে অতি কাতরে এসেছি দিন ভিখারি হে। দয়া করো হে রামকৃষ্ণ, দয়া করো হে রামকৃষ্ণ, কৃপা করো আমার প্রাণের ঠাকুর, দয়াল ঠাকুর হে রামকৃষ্ণ, কৃপা করো আমার দয়াল ঠাকুর, প্রাণের ঠাকুর হে রামকৃষ্ণ, দয়া করো। জয় দাও জয় দাও জয় দাও জয় দাও, শ্রীরামকৃষ্ণের নামে তোমরা জয় দাও জয় দাও, নামে তোমরা জয় দাও জয় দাও। মা শারদার নামে তোমরা জয় দাও জয় দাও, মা শারদার নামে তোমরা জয় দাও জয় দাও। স্বামীজির নামে তোমরা জয় দাও জয় দাও, স্বামীজির নামে তোমরা জয় দাও জয় দাও। জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও। ঠাকুর মায়ের নামে তোমরা জয় দাও জয় দাও, ঠাকুর মায়ের নামে তোমরা জয় দাও জয় দাও। বেলুর মঠের নামে তোমরা জয় দাও জয় দাও, বেলুর মঠের নামে তোমরা জয় দাও জয় দাও। ভবতারিণী মায়ের নামে জয় দাও জয় দাও, ভবতারিণী মায়ের নামে জয় দাও জয় দাও। জয় মা 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 জয় মা। হরি বল হরি বল হরি বল মোনামা, হরি 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 বল হরি হরি
जय जय माँ जय माँ। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय श्री श्री काली माई की जय। जय गंगा माई की